মাওলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন? আপনি হুজুর মানুষ, একটু অজু গোসল কুলুপ ঢিলা শিখাবেন, আপনি রাজনীতির কথা বলবেন কেন? যে বলছে সে অজু জানে না। যে আমাকে বলছে যে মাওলানা মানুষ আপনি, আপনি হুজুর মানুষ, আপনি ঢিলা কুলুকের ফজিলত শিখাবেন, আপনি রাজনীতির কথা বলতে গেছেন কেন? কাপুরুষ, রাজনীতি তুমি করবে? রাজনীতি আলেম করবে, রাজনীতি আলেম বুঝে। এই পৃথিবী আল্লাহ, এই পৃথিবী বিধান চলবে কার? আল্লাহ। তুমি তো সামান্য মাত্র 56,000 বর্গ মাইলের একটা ইউনিটের সভাপতি, তাই তুমি আমাকে বলছো রাজনীতি তুমি করবা? ওমর ইবনুল খাত্তাব ছিল অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। বলো তো কি পৃথিবীর? অর্ধ পৃথিবীর। তোমার বাংলাদেশ মানচিত্র দেখা যায় না, তুমি তার একটা ছোট্ট একটা পটকা নেতা হয়ে তুমি আমাকে বলছো রাজনীতির কথা বলবেন না? কাপুরুষ, তুমি কি জানো রাজনীতি? রাজনীতি শেখো ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে, যিনি বলছেন ফোরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহ আমাকে কি করবেন? ধরবেন। তার কাছ থেকে রাজনীতি শেখো। রাজনীতি শেখো ওমরের কাছ থেকে, যিনি আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের বাড়িতে, ফকির মিসকিনের বাড়িতে আটার বস্তা পৌঁছে দেয়, আর তুমি সেই তেল আটার বস্তা চুরি করো। তুমি আমার রাজনীতিবিদ মানে? তোমাকে আমি ঘৃণা করি। তুমি দুর্নীতিবাজ, তুমি গাদ্দার, তুমি চাঁদাবাজ, তুমি চেটা, তুমি বাটপার, তুমি জাতির সামনে প্রতারণা দিচ্ছ। তোমাকে আল্লাহ হেদায়েত দান করো। তুমি কি বুঝো রাজনীতির? তুমি কি বুঝো? রাজনীতির উল্টাটাই হচ্ছে দুর্নীতি, এটাই তুমি বুঝো। আশ্চর্য কথা, তুমি কি বুঝেছ? তুমি তো বাংলাদেশের নেতা, তুমি তো বাংলাদেশে নেতৃত্ব দিয়ে থাকো। এদেশ মুসলমান, এদেশে মুসলমানের, এই দেশ চলবে আল্লাহর বিধানে, এটাই আক্ষেপ। আল্লাহ, তুমি আমাদের এই রাহাজানি, তুমি আমাদের এই আক্ষেপ তুমি কবুল করো। বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করো আল্লাহ, তুমি কবুল করো।